আমি তো কিছুক্ষণ আগে আমার আমের একটা ভিডিও করব বিধায় আম কেটে নদীতে দিয়ে আসলাম আমের আচারে। এখন আবার আমার বাচ্চারা বায়না করছে এই হাতে আমাকে আম আর পেয়ারা মাখানো দেখানোর জন্য। এখানে আমি এক ঝুড়ি পেয়ারা, আম, আর এই ফলটা অনেকে চেনেন না কেন, অনেকে কমেন্ট করে জানাবেন। আমার বর যশোর গেছিল, ওখান থেকেই অনেকগুলো আনিয়েছিল, আর 3টা আছে। আর আমার জন্য একটা কাঁঠাল নিয়ে আসছিলো যে আমি কাঁঠালের ভিডিও করবো বিধায় সেই কাঁঠালটা পেকে গিয়েছে, এই জন্য আর কাঁঠালের ভিডিও আমার আজ করা হলো না। আর আমি আম আর পেয়ারা মাখানোর ভিডিও করবো। এখন গরমকালে এরকম মাখামাখি খেতে ভালো লাগবে আর গরমটা কেটে যায়, এই জন্য আমি আম আর পেয়ারা মাখানোর ভিডিও দেখাবো। আপনারা অনেকেই খেয়ে থাকেন, আমরা তো ছোটোবেলায় অনেক খেয়েছি। এখন অনেক সময় দাঁতের কারণে, দাঁতের ব্যথাতে, অনেক সমস্যার কারণে আসলে টক জিনিসটা আমরা খেতে পারি না। এখন চলুন আমি কীভাবে মাখাই আপনারা দেখতে থাকুন। আর আমি আমার বাচ্চাদেরকে সবাইকে দেবো গরম কাটানোর জন্য সুন্দর একটা রেসিপি। আমি প্রথমে পেয়ারাটা কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নেব। পেয়ারাগুলো একদম টাকা পেয়ারা। আমি তো এরকম সাইজ করে কেটে নিলাম মাখানোর জন্য। আমি এরকম করে সবগুলোই কেটে নেব। আমি এবার আম ছিলে নেব এটা দিয়ে, কারণ আম পেয়ারা দুটোই মাখা দেখাবো আপনাদেরকে। গরমে অবশ্যই কিনে খাবেন আম, গরম কেটে যাবে, বাচ্চাদেরকেও দেবেন, নিজেরাও খাবেন। আমি 2টা আম দিয়ে করছি, আর বাকি আমগুলো দিয়ে আমি আচার বানাবো বলে ছাদে দিয়ে আসলাম রোদে। এটাতে ছিলা ভালো হয়, হাত কাটার ভয় থাকে না। এরকম বাজারে কিনতে পাওয়া যায়, 70-80 টাকা দাম নেয়। আমি এবার আমগুলো এটা দিয়ে গ্রেট করে নেব, কারণ বটিতে কাটার থেকে এরকম গ্রেট করে নিলে ভালো হয়। আমি একটা প্লেট নিয়েছি, আমি এই সাইজটা করবো, এই জন্যই এই মাপের এটা নিয়েছি। আমার সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে, এটুকু বাকি আছে, অনেকটাই হলো 2টো আম দিয়ে। আমগুলো বড় বড় সাইজের ছিল। আমি এবার একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ খেলেও গরমটা কেটে যায়। অল্প একটু পেঁয়াজ, একটা ছোট্ট সাইজে পেঁয়াজ দেবো, তাহলে গালের মতো করলে ভালো লাগবে। আর 2টা কাঁচামরিচ দেবো, বেশি ঝাল দেবো না, আমি গুঁড়া ঝাল দেবো, এই জন্য আমি কাঁচা ঝালের পরিমাণ একটু কম দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিয়ে নেবেন। একদম সিম্পল মাখানো, কিন্তু অনেক সময় হাতের মধ্যে স্বাদ থাকে। আমি প্রথমে বিট নুনটা দিয়ে দেবো, এর নিচে আসছে ভিডিও, এর নিচে দেখা যাচ্ছে। আমি তো বিট নুন দিয়ে দিয়েছিলাম, এবার আমি ম্যাগি মশলা অল্প পরিমাণ দেব, আর এখানে ঝালের গুঁড়া দিয়ে এটা মাখিয়ে নেব সুন্দর করে। এবার পেয়ারাটা মাখিয়ে কথা বলবেন, কাটে কাটে। এবার আমি পেয়ারাটা মাখিয়ে নেব, ম্যাগি মশলা দিলাম, অনেকে কাসুন্দি দিয়েও মাখাতে পারবেন। বিট নুন, শুকনো মরিচের গুঁড়া, আর আমার হাতে বানানো ঝালের গুঁড়া।
বাচ্চা মাখানোই একদম কমপ্লিট মাখামাখি। এটা পেয়ারা মাখানো, এটা আম মাখানো। অবশ্যই এরকম টক ক্ষীর থাকবেন এই গরমেতে, গরম কেটে যাবে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। কর না জম্বা ইয়ে আছে এদিন মশলা দিক নাই খেলা 60 সেকেন্ড বসে বসে মনে হয়। আমি কি একটু খাবো? না ওকে নিতে হয় না, দে, বলতো। অনেক সব খা। দে, 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 দে। খালি তোরে পরের দিন রাতের বেলা তোর কি হয়েছে বসতে আস রাতের বেলা না আজকে রাতে